আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা সরকারি চাকরিজীবী আপনাদের জিপিএফ ব্যালেন্স জুলাই মাসে আপডেট করা হয়েছে। তো জিপিএফ ব্যালেন্স অতি সহজেই কিভাবে দেখবেন সেটা আমি এখন দেখাচ্ছি। এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং এই যে সার্চ বার আছে এখানে ক্লিক করে এখানে লিখব জিপিএফ ব্যালেন্স। লেখার পর এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করার পর যে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন জিপিএফ ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনি স্ক্রল করে নিচে যাবেন, নিচে গিয়ে দেখুন জিপিএফ ইনফরমেশন, এখানে দেখুন ক্লিক হিয়ার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পপআপ আসবে। এখানে আপনার এনআইডি অথবা স্মার্ট আইডি দিবেন। এরপর এই নিচে দিবেন ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা আপনি জিপিএফ অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছেন। আচ্ছা, এরপর সাবমিটে ক্লিক করবেন। আমি এগুলো দিয়ে নিচ্ছি, আপনারাও দিয়ে নেবেন। আমার এগুলো দেওয়া শেষ, আমি এখন সাবমিট করছি। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি প্রেরণ করা হয়েছে, সেটা এখানে বসিয়ে সাবমিট করবেন পুনরায়। তো আমারটা চলে এসেছে, আমি এখানে লিখছি ওটিপিটা, আমি ওটিপি বসালাম, বসিয়ে এই সাবমিটে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান হতে দেখুন এই যে বাম দিকে জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ ফিসক্যাল ইয়ার, এখানে এই যে ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সর্বশেষ 2025-26 সিলেক্ট করাই আছে। তো এইটা সিলেক্ট করে এই যে গোতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার জিপিএফ স্টেটমেন্ট শো করছে। তো এরপর এটা আপনি কি করবেন, সেভ করবেন এবং প্রিন্ট করে এটা সংরক্ষণ করবেন। তো কিভাবে করবেন, এই ডান দিকে দেখুন প্রিন্টারের যে আইকন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে দেখুন মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, আচ্ছা নিচে দেখুন প্রিন্ট, এখানে ক্লিক করে আপনি প্রিন্ট করতে পারবেন। আর যদি আপনি এটা সেভ করতে চান তাহলে ডেস্টিনেশনের যে ড্রপডাউন মেনু আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে সেভ অ্যাজ পিডিএফ এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন এখানে সেভ অপশনটা চলে এসেছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার লোকেশন দেখিয়ে দিতে হবে কোথায় আপনি এটা সেভ করে রাখবেন। এই যে ডাউনলোডস, এখানে এটা সেভ হবে এবং ফাইল নেমটা আপনি দিয়ে নেবেন। তো আমার যেটা সেটাই থাকবে। এরপরে যে সেভে ক্লিক করছি, দেখুন এটা সেভ হলো। তো এভাবে আপনি জিপিএফ স্টেটমেন্ট দেখতে পাবেন এবং ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।